ইয়াতুফুনা ফিত তারিকি ওয়া ইয়ালতামিসুনা ওয়া ইয়াজলিসুহুম যিকরা রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। বিখ্যাত নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। আপনারা লাভবান কিনা এই হাদিসটা আগে আপনাদের প্রমাণ দিয়ে যায়, তারপরে আপনাদেরকে দুইটি আমল দিব। কটা? খুব ইম্পর্টেন্ট আমল। সেটা হচ্ছে জীবনে দাঁতের অসুখ থাকবে না ওই আমলটা করলে। আর নাম্বার 2, ওই আমলটা করলে যারা তাহাজ্জুদ গুজার ব্যক্তি যদি আমলটা করেন তাহলে আপনি যদি ঘুমিয়েও থাকেন তাহলে তাহাজ্জুদ নামাজ পড়ার সমতুল্য নেকি পেয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ আমল আপনাদের দুটো দিয়ে যাব শেষের বেলায়। তো নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির বর্ণনা দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মালায়েকাতা ইয়াতুফুনা ফিত তারিক, নিশ্চয় আল্লাহর ফেরেশতা সমূহ রাস্তায় ঘুরে বেড়ান, চক্কর লাগান। কিসের জন্য? কোথায় আল্লাহর জিকির আজকার হচ্ছে, কোথায় নবীর প্রশংসা হচ্ছে, এগুলো খোঁজ করে বেড়ান। কোথায় জালসা হচ্ছে, কোথায় মিলাদ হচ্ছে, এগুলো খোঁজ করে বেড়ান। যখন পেয়ে যান তখন আশেপাশে যে সমস্ত ফেরেশতারা এসেছিলেন তাদেরকে ডাক দিয়ে হাজির করে নেবেন। আসার পরে কি করবেন? তারা নূরের পাখা দিয়ে যতগুলো মানুষ এই সমস্ত মাহফিল আসবে বসবে তাদেরকে ঢেকে রাখেন। জোরে বলেন। তারা কি উঠে চলে যান? জি না, যতক্ষণ এই মাহফিলের শেষ দোয়া না হবে আল্লাহর একজন ফেরেশতা উঠবেন না, যাবেন না। জোরে বলে। আর আমরা কি করব? কত মৌলবীর ওয়াজ শুনবো রে। যাই ইউটিউবে মৌলবীর অভাব নাই ওয়াজের, ফেসবুকে মৌলবী সাহেবের বক্তার অভাব নাই ওয়াজের, অতএব চল বাড়ি। আর আল্লাহর ফেরেশতা একজন যাবেন না, শেষ দোয়া হবে তারপরে যাবে। আল্লাহ পাক কে দরবারে যখন যাবেন আল্লাহ বলবেন তোমরা কোথা থেকে আসছো? বলে আল্লাহ আপনি তো সবই জানেন। বলে তোমাদের জবান থেকে আমি শুনবো। জোরে বলে। আল্লাহ পাকের ফেরেশতা সমূহ বলবেন, ইয়া রাব্বাল আলামিন, আমরা তো সেই টুলটির পাড়াতে জালসা হচ্ছিল, এই তো শেষ দোয়া করে আপনার দরবারে হাজির। আল্লাহ পাক বলবেন, আচ্ছা আমার বান্দা বান্দিরা কি অবস্থায় ছিল? বলে আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা সেখানে আদবের সহিত বসেছিল আপনাকে সন্তুষ্ট করার জন্য, আপনার নবীকে রাজি খুশি করার জন্য, জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার আশাতে, নেকি পাওয়ার আশাতে আল্লাহ পাক আদবের সহিত তারা বসেছিল। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতা সমূহ, তারা কি আমাকে দেখেছে নাকি? বলে না, তা তো দেখেনি। আমার জাহান্নাম দেখেছে? বলে তাও তো দেখেনি। আমার জান্নাত? বলে তাও তো দেখেনি। আচ্ছা তোমরাই বলো, যদি আমার সৃষ্টিরা, আমার বান্দা বান্দিরা আমাকে দেখতো তাহলে কি করতো? আল্লাহ পাকের ফেরেশতারা উত্তরে বলবেন, মাবুদ গো, আপনাকে যদি তারা দেখে নিত, পাপ কি জিনিস এটা তারা জানতো না। জোরে বলে। গুনাহ কি জিনিস সেটা বুঝতো না। মুসলমান শুধু সমাজ। আল্লাহ পাক তার উত্তরে বলবেন, ইন্নী গাফারতু লাহুম, যত সমস্ত ওখানে বসেছিল মানুষ শেষ দোয়া করে এসেছে তাদের সকলের সব গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঘুম আসছে নাকি? ঘুম আসছে রে বাবা, ঘুমও আসছে, আবার বলছে যে না না, মন তো চাইছে যে কখন ছাড়বে রে বাবা, আর বাড়ি যাব কখন। তো আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনি সবার গুনাহ ক্ষমা করে দিলেন? বলে হ্যাঁ। বলে কেন? অমুক একজন বান্দা পাপ করে যে জালসা শুনছিল, ওর গুনাহ কি ক্ষমা হবে নাকি? আল্লাহ পাক বলবেন, লা ইয়াসআলুহুম ওয়া জালিসুহুম, আরে আমার ফেরেশতা সমূহ যারা এরকম ধরনের মাহফিলে যাবে বসবে তারা কোনোদিন ভাগ্যহীন হবে না, তারা সবাই ভাগ্যবান। জোরে বলেন। তাহলে আপনারা যারা এসেছেন সবাই ভাগ্যবান। শেষ দোয়া নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একবার মহব্বতে সেই দরুদ শরীফ পাঠ করে আমি কিঞ্চিত পরিমাণে আলোচনা করে আমার আলোচনার সমাপ্তি ঘটাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد صل على محمد صل على محمد हर दम ज़ुबान से निकालो पाक नामे मोहम्मद हर दम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अमर देह मन बोले नबी नबी अमर देह मन बोले नबी नबी আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী কি গো আমরা বলতে পারবো এই শব্দটা বললে একটু ব্রেনটা সতেজ হবে ঘুমটা ভাঙবে শয়তানও পালাবে শেষের বেলায় একটু আমার সাথে সাথে বলুন না আমার দেহ মন বলে নবী নবী ও মা বোনের আপনারাও বলবেন কিন্তু জোরে না সকাল বেলাতে যত ভলিউম আছে বলতে পারেন ওখানে পারমিশন আপনাদের আছে নিজে থেকে আছে মানে শরীয়ত থেকে নাই কিন্তু বলেও তো শুনবেন না আপনারা আসতে বলবেন আর মা আমার বাপজিরা তরুণ যুবকেরা যত জোর সে বলবে তত উপকার হবে শুধু বলবেন আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন আর একটু জোরে বলতে হবে গভীর রাত্রিতে আপনি বলবেন এই আওয়াজ খুব তাড়াতাড়ি গুম্বাদে খাজরাই পৌঁছে যাবে এই জন্য তাড়াতাড়ি বলুন আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন মাশাআল্লাহ খুব ভালো হচ্ছে কারণ আমাদের বলা তো আর অভ্যাস নেই গজল পড়া অভ্যাস আছে বাপজি একটা যদি লোহাকে আপনি হাসা তৈরি করতে যান তাহলে কি হবে ওকে গরম করতে হবে হিট করতে হবে তার উপরে যখন হাতুড়ের বাড়ি পড়বে তখনও সাইজ যা বানাবেন তাই হবে আমাদের তো গজল পড়া আপনাদের অভ্যাস নাই এইজন্য একটু অসুবিধা হবে অসুবিধা থাকলে যেমন করে পারবেন একটু বলুন মনটা ফ্রি হয়ে যাবে আমার দেহ মন বলে আরেকটু জোরে বলতে হবে খুব সুন্দর হচ্ছে আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন এ নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন এ নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহর নবী ওগো আপনি যে আল্লাহর নবী আমার দেহ মন বলে নবী নবী আমার নবী নবী আমার দেহ মন বলে নবী আমার দুই নয়নে ভাসে ছবি আমার দুই নয়নে ভাসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বিরাদান মিল্লাত ইসলাম গজল পড়তে গেলে অনেক টাইমের ব্যাপার হয়ে যাবে আমি সরাসরি একটু মানে আজকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করার সেই সুযোগ নাই কারণ আমি বেশিরভাগ জালসা মিলাদে জীবনীতে আমরা একটা ধারাবাহিক ভাবে আলোচনা করি আপনারা জানেন যে গত 4-5 বছর আগে বাদে এখানে 2 দিন নবী পাকের জীবনী আমি করে গেছি সেজন্য একটা ধারাবাহিক ভাবে আলোচনা করলে খুব ভালো লাগে তো আজকে তো সেই আপনার সেই পরিবেশ আমাদের নাই কারণ শেষান্তে আমরা পৌঁছে গেছি মাহফিলের এইজন্য আমি একটু
ছিন্ন ছাড়া আজকে যে মসজিদের উন্নতি কল্পে জালসা দিয়েছেন সেই বিষয়ে আমি একটু দানের বিষয়ে একটু আমি আলোচনার দিকে এগিয়ে যাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট মেয়ে হযরত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বাড়িতে কয়েকদিন ধরে কোনো খাবার তৈরি হয়নি, কোনো খাবার নাই। ইমাম হাসান কাঁদে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদে, মাকে জড়িয়ে ধরে বলে, মা আমাদেরকে কোনো খাবার হবে না পানি ছাড়া, হবেটা হবে, এসো বেটা এসো। বুকে জড়িয়ে ধরে ছেলেদের চোখের পানিগুলোকে মা জল দিয়ে মুছায়া দেয়। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন। ওই দুই ছেলে বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বা গো, ওগো বাবা, আমাদেরকে কোনো পানি ছাড়া খাবারও হবে না, বাড়িতে খেজুর নাই, খোরমা নাই, ময়দা নাই, রুটি নাই, কিছুই নাই। বাবা গো, পেটের জ্বালায় আর সহ্য করতে পারি না, আর সইতে পারি না, আমাদেরকে কোনো খাবারের ব্যবস্থা আপনি করতে পারবেন না নাকি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেগুলোকে কোলে ওঠায় নাই, চোখ দিয়ে পানি ঝরে যায়। ফাতিমার স্বামীর দিকে লক্ষ্য করে, আহারে আমার স্বামীর চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে, আমার স্বামীকে আমারে সন্তুষ্ট করতে হবে। আমার স্বামীর পকেটে টাকা নাই, পয়সা নাই, বাড়িতে কোনো খাবার নাই, আমার ব্যবহারকারী একখানা চাদর রয়েছে, ওই চাদর খানাকে চট করে নিয়ে এসে স্বামীর হাতে তুলে দিলেন। ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাতার তাজ, কান্না করবেন না গো, দুঃখ করবেন না গো প্রাণের স্বামী, আপনি এক কাজ করুন, আমার এই চাদর খানা বাজারে নিয়ে যান, আর আপনি বিক্রি করবেন, যা বললো হবে, যা টাকা পাবেন আপনি খাবার কিনে নিয়ে আসবেন, ওই খাবারগুলোকে আমি হাসানকে খাওয়াবো, ওই খাবারগুলোকে ইমাম হুসাইনকে খাওয়াবো। বিরাদানি মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওই পবিত্র চাদরখানা নিয়ে বাজারে গেলেন। বাজারে যাওয়ার সাথে সাথে একজন আপনার মানুষ বলে, বাবা তুমি বিক্রি করবে? বলে, হ্যাঁ গো আমি বিক্রি করব। কত টাকা নেবে বলো? বলে 6 দিরহাম নেব, অর্থাৎ 6 টাকা তুমি যদি দাও আমি ফাতেমার ব্যবহার করা চাদরটা দিয়ে দিব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু হাত উঠিয়ে গভীর রাত্রে যে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে দিয়ে দিলেন, ঠিক আছে 6 টাকা দেন, 6 টাকা নিয়ে বাড়ি ফিরে আসবেন। তো যাওয়ার আগে বলে, তাহলে কিছু কিনে নি বাজারে। ও বাবা, দোকানে যাবে, দোকানে যাওয়া হলো না, পথের মধ্যে আর একজন ভিখারি এসে ডাক দেয়, সওয়াল করে, ও বাবা তোমার কাছে যদি কোনো পয়সা থাকে অথবা তোমার কাছে যদি কোনো খাবার থাকে গো, আমারে দাও দাও, আমি কয়েকদিন থেকে অনাহারে আছি, পেটে কোনো খাবার যায়নি। ও বাবা গো, তুমি মেহেরবানি করে আল্লাহর রাস্তে তুমি আমারে দাও, টাকা থাকলে টাকা দাও, খাবার থাকলে খাবার দাও, খেজুর থাকলে খেজুর দাও, খুরমা থাকলে খুরমা দাও, যা দেবে সেটাই আমি খাবো, সেটাই আমি গ্রহণ করে নেব। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখনই আপনার সাইল সওয়াল করেছে, চট করে কোরআনের ভাষায় আপনার স্মরণ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমার দরবারে কেউ যদি কোনো বিষয়ে চায়, তারে খালি হাতে তুমি নিরাশ করে ফিরিয়ে দিও না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, যখন বলেছে, যখন আমার কাছে সাইল ভিক্ষুক আমার কাছে চেয়েছে আমি দিয়ে দিই, 6টি টাকা আছে, কি করব? 6টি টাকার মধ্যে 1 টাকা দিব না 2 টাকা দিব?
বলে না 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 না, ওই ফকিরটি, ওই গরিবটি, ওই নিঃস্বটি, ও অসহায়টির নিশ্চয়ই খুব বিপদে পড়ে আছে। আমি 1টি টাকা দিব না, 2টি টাকা দিব না, 6টি টাকা আছে, সম্পূর্ণ 6টি টাকা আল্লাহর রাস্তে তারে দিয়ে দিব। জোরে বলেন, ক টাকা দিলেন? আর আছে ক টাকা? 6 টাকাই আছে, আর সম্পূর্ণই। আচ্ছা বাবজি, আমি বক্তা সাহেব, এখন যেতে যেতে ভগবান গুলাতে কোনো পাগল যদি ধরে, ও বাবা কোথা থেকে আসছো বলে জালসা করে, আর দেও না 100টা টাকা দেন। ওরে বাপরে, এত গরম করে আসলাম বাজার, 100 টাকা তোকে দিব, তুই 5 টাকা দে। কি গো দিব? ফকির যদি বলে আপনার কাছে 100 টাকা আছে, ও বাবা 100 টাকা দাও না, ও তুই 100 টাকায় পুঁজি, আবার তুই আবার এখানে ভ্যান ভ্যান করছে, হরদা এখান থেকে 5 টাকা লাগে, 1 টাকা লাগে, 2 টাকা লাগে। আমরা সম্পূর্ণ দিনওয়ালা না। কিন্তু নবীর সাহাবীর দিকে লক্ষ্য করুন, দেখুন তিনি হোসাইনের দিকে কোনো লক্ষ্য করলেন না, হাসানের দিকে লক্ষ্য করলেন না। তিনি লক্ষ্য করলেন আমার নবীকে সন্তুষ্ট করতে হলে, আমার আল্লাহকে রাজি খুশি করতে হলে আমাকে সম্পূর্ণ টাকাটাই দিয়ে দিতে হবে। জোরে বলেন, সব টাকা দিলেন। আল্লাহ পাক বললেন, ওগো আলী, তুমি আমাকে খুশি করে নিয়েছো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা গো, লক্ষ্য করুন, আপনারা তো সব টাকা দিয়ে কমপ্লিট করে দিয়েছেন, জানি আপনাদের কাছে টাকা নাই, আছে নাকি? না, আমি জানি আছে, আছে, কিন্তু দিবেন না। কত দিব হুজুর? সেই মাগরিবের পর থেকে দিতে আছে, মানুষ দেয়, আর কত দিবি? বলে জি হ্যাঁ, আর কত দিবেন গো? যতদিন বেঁচে থাকবেন দিয়ে যাবেন, কাজে লাগবে। হাদিস শরীফটা শুনবেন নাকি? দিলে কতটা লাভবান হবেন? হাদিস শরীফটা শুনবেন, মুসলিম শরীফ থেকে হাদিসটি বলবো। আমার ভাইরা, আমার মা বোনেরা, দিলে কোনোদিন কমে না, দিলে বাড়ে। আমরা বুঝতে পারি না, টের পাই না। যদি না বাড়ে আল্লাহর আয়াত ভুল হয়ে যাবে, আল্লাহর বাণী নিখুঁত আছে, খুঁত হয়ে যাবে। আমার ভাইরা গো, আমার মা বোনেরা, আল্লাহ পাকের ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী যখন সম্পূর্ণ টাকাটা দিয়ে দিল, আল্লাহ পাক বলেন, আমি তোমার উপরে রাজি হলাম, দাঁড়াও, তোমার আর একটু পরীক্ষা আমি করে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমারে খুশি। আল্লাহ বলেন, আলীরা আমি খুশি, দাঁড়াও দাঁড়াও, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, তুমি মনে মনে চিন্তা করতেছো আমার হাসান কয়েকদিন থেকে পানি খেয়ে আছে, আমার ছেলে যখন আমারে জড়িয়ে ধরবে, বাবা কি বাজার থেকে করে আনলে আমাদের জন্য খাবার, আমি আলী চোখের পানি ছাড়া কিছুই দিতে পারবো না, আমার ছেলেকে বুকে টানবো, চোখের পানি মোছা ছাড়া আমার কোনো গতি নাই, উপায় নাই। ও আলী, আমি জানি তোমার অন্তরে দুঃখ এসেছে। আরেকজন 100 টাকা দান করেছে, আল্লাহ পাক তার দানকে গভীর রাত্রিতে কবুল করে নিয়ে আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিন আল্লাহ। তার যদি কেউ বাবা মা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা 100 টাকার পরিবর্তে আল্লাহ গো আপনি মেহেরবানি করে তাদের জান্নাত নসিব করে দিন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মা বোনেরা গো, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেন। আমার ভাইরা, ও আমার মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে? ভাইরা আমার, মা বোনেরা, আমার নবী বলেছেন, হাদিসটি শুনুন, ওয়ান নবী হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ওয়া ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। ওয়া কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, ইজা মাতাল ইনসান,
মানুষ এখন মৃত্যুবরণ করে ইনকাতা আনহু আমালুহু, তখন তার সব রকমের আমল বন্ধ হয়ে যায়। জোরে বলেন। নামাজ পড়া লাগবে না, কলমা পড়তে হবে না, হজ করতে হবে না, যাকাত কর কিচ্ছু করতে হবে না, সব আমল বন্ধ। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটি জিনিস কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পারমিশনটা কে করিয়েছেন আল্লাহর কাছ থেকে? আমার দয়ার নবী। জোরে বলে। নাম্বার 1, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আমার নবী বলেন প্রথম নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া, অর্থাৎ আপনি মসজিদ তৈরি করে গেলেন, আপনি মারা গেলেন, এই মসজিদ যতদিন থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলেন। নাম্বার 2, আও ইলমিন ইনতাফাউ বিহি, কেউ শিক্ষা অর্জন করল, অপরকে শিক্ষা দিল, এই শিক্ষা যতদিন চালু থাকবে, প্রথমকার শিক্ষক মারা গেলেও কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। নাম্বার 3টি খুব গুরুত্বপূর্ণ, আমার জামাল ভাই এবং ফারুক ভাই যা বাবার নামে তিনারা দান করলেন, এই বাবারই কথা এই হাদিস শরীফে আমার নবী বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ওয়া ইয়াদউ লা, তোমরা যোগ্য তোমার সন্তান পৃথিবীর বুকে আসবে রেখে, তোমরা যদি যোগ্য নেককার সালেহ সন্তান রেখে আসো, তুমি যদি বাবা মা মারা যাও, নেককার সন্তানই না তোমার নামে দান করবে। জোরে বলেন। আর তুমি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। জোরে বলেন। আমার নবী বলেছেন, আওয়ালাদিন সালিহিন ওয়া ইয়াদউ লাহু, নেককার সন্তান তুমি পৃথিবীর বুকে যদি রেখে আসতে পারো, ওগো বাবা মা তোমরা গার্জিয়ান চলে গেছো, কবরবাসী হয়ে গেছো, ওই নেককার সন্তানটা কি করবে? ফজরের নামাজ আদায় করবে, তোমাদের জন্য দোয়া করবে, জোহরের নামাজ আদায় করবে, তোমাদের জন্য দোয়া করবে, আসরের নামাজ আদায় করবে, তোমাদের জন্য দোয়া করবে, মাগরিবের নামাজ আদায় করবে, তোমাদের জন্য দোয়া করবে, ঈশার নামাজ আদায় করবে, বাবা মায়ের জন্য দোয়া করবে। যখন ঘুমাবে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মা ও মা গো, তুমি আমাকে কত তিল তিল করে বড় করেছো, লালন পালন করেছো, কত কষ্ট করেছো মা গো, তুমি নিজে না খেয়ে আমাকে খাইয়েছো, তুমি ছেড়ে ফাটা ঈদের দিনে পোশাক পরেছো, আমার কলেজের টুকরাটাকে মানুষেরা দেখবে, নতুন পোশাকটা আমাকে দিতে হবে। ও জননী মা, ও বাবা, ওই বাবা মা আমাকে সুখে রাখার জন্য নিজের জীবনটার দিকে লক্ষ্য করেনি, 10টি টাকা খরচ করেন আমার ছেলে বেঁচে থাকবে, আমার ছেলের হবে, মা ছেড়ে ফাটা পোশাক পরেছে, ওই মা খাইনি। যদি আপনার বাড়িতে কি থাকে, 10 জন আপনার মানুষ থাকে, ওই ফ্যামিলিতে 10টা মানুষ যদি থাকে, ওই মা কি করবে? 1 কেজি যদি মাংস পায়, অথবা যদি আপনার 1 কিলো কিনাই ওই মাছ কিনে, তাহলে কি করবে? দেখবেন যতটা আপনার কি হলো, 1 কিলো তো হয়তো 16টা 17টা পিস হলো, তারপরে একখান করে খেলো, তারপরে অবশিষ্ট থাকলো, মা খাই না, দুঃখ করবেন। দেখবেন গো, এটা আমার পরীক্ষিত, আমার জননী মারা সন্তানদেরকে কত মহব্বত করে, ভালোবাসে, সবাইকে একখান কারা দিয়ে দিও, তারপরে আবার হাফ করে দিয়ে দেয়, তারপরে যখন ওই মাছগুলো শেষ হয়ে যায়, ওই মা সন্তানের জন্য লুকিয়ে রাখে, যখন আবার রাতের বেলাতে খেতে চাই, ওই মা মাছখানা বের করে দেয়। মা মাছ কি করে থাকবে? হিসাবে তো থাকার কথা না, বলে ওসব কথা বলতে হবে না বেটা, তুই মাছ দিয়ে ভাত খা। আসলে মা খাইনি, ওর নাম হচ্ছে জনম দুঃখিনী মা, ওর নাম হচ্ছে বাবা। বাবা ভগবান গোলা থেকে হেঁটে চলে এসেছে, খরচ করা হবে না, যদি অটোতে যাই তাহলে আমার 30 টাকা খরচ হয়ে যাবে, 30টা টাকা দিয়ে আমার সন্তানের জন্য আমি হাফ কিলো আঙ্গুর পেয়ে যাব, হেঁটে যা, এর নাম হচ্ছে বাবা। আমার নবী বলেছে, ও আমার উম্মতেরা রে, তোমরা যোগ্য তোমার সন্তান রেখে আসবে, ওই সন্তানেরা তোমরা মারা গেলেও তোমাদের জন্য দান করবে, মিলাদ শরীফ করবে, তোমাদের জন্য দুয়ার ব্যবস্থা করবে। এই জন্য আমার নবী বলেছেন, তোমরা যোগ্য সন্তান রেখে আসবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার মা বোনেরা, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও তিনি 6 টাকা সম্পূর্ণ দান করে দিয়েছেন, কোন দিকে লক্ষ্য না করে নির্দ্বিধায় নির্বিঘ্নে তিনি দান করেছেন আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন, যাও ও আল্লাহর ওলি আমার আলী যখন খুশি করেছে তাকে আমি খুশি করব। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে যাবেন, এই মুহূর্তে হঠাৎ করে দেখছেন একজন মানুষ একটা উট নিয়ে চলে আসছে।
এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও ভাই উটটা কিনবে? বলে ভাই আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিছু না, আমি কিনতে পারবো না। তো উনি বলছেন, আরে আপনি আশ্চর্য লোক তো, আপনাকে কি টাকা চাইছে আপনার কাছে? হ্যাঁ, আমি বললাম কিনবে কিনা বলো, আমি তো টাকা নেই, যেদিন টাকা হবে সেদিন দিবে, তুমি নিবে কিনা বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি আপনাকে ধারে দেব। তো তাই হোক, কত টাকা নেবে? বলে কত টাকা? বলে 100 টাকা। তাহলে তাই 100 টাকা নিয়ে চলে যাচ্ছে। তো যেতে যেতে একটু পরে আর একজন মানুষ এসে হাজির। একটু দাঁড়ান, আপনি উটটা বেচবেন? বলে হ্যাঁ বিক্রি তো করবো। ক টাকা নেবেন আপনি বলেন? বলে 160 টাকায় হবে? বলে হ্যাঁ হবে, নেন। তাহলে কিনলেন ক টাকায়? 100 টাকা। আর বিক্রি করলেন 160 টাকা, তাই না? এবার টাকা গনে টাকা পকেটে ভরবেন, আমার তো অবস্থাতেই দেখছেন যে যিনি ধারে বিক্রি করেছেন আবার উনি সামনে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন, আরে আপনাকেই তো খোঁজ করছি। বলে কেন? বলে আপনি 100 টাকা পাবেন না, উট বিক্রি করলেন, আমার তো বিক্রি হয়ে গেছে, আপনি নিলেন। 100 টাকা হয়ে গেল, তাহলে থাকলো ক টাকা? 60 টাকা। আর দান করেছেন ক টাকা? 6 টাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি একটা ভালো কাজের জন্য 1টি টাকা দান করো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে 10টি টাকা দেব। জোরে বলেন। তাহলে 6 টাকায় দান করলেন, 6 10 60 টাকাও হয়ে গেল। 60 টাকা নিয়ে খুব খুশি, জিনিসপত্র কিনে ফাতেমার কাছে হাজির হলেন বাড়িতে। ছেলেরা কোষে জড়িয়ে ধরলো, বাবা কিছু কিনেছো নাকি? বলে হ্যাঁ অনেক আপনার কিনেছি। ফাতেমা স্বামীর দিকে চেহারার দিকে তাকাই খুব খুশি, কি ব্যাপার গো? বলে আজকে আমি আল্লাহর সঙ্গে একটা তিজারত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খুশি। খাবার দাবার হলো, খেটে আমার আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন। আমার নবী বলছেন, বাবা আলী আজকে উটটা কেমন বেচা কিনা করলে? জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখুন আমার নবী কোথা থেকে দেখছেন, নবী তো ওখানে না। আর পাগলেরা বলে যে নবী অদৃশ্য সংবাদদাতা, এই খবর জানে না। এর মতন হতভাগা কেউ আছে, মূর্খ নিরেট, এই বোকার মতন কেউ বোকা দিত আছে, টাকা খেয়ে ঘুষ খেয়ে সব হুঁশ হারিয়ে ফেলছে। এরা বড় বড় বক্তা, যারা ইন্টারন্যাশনাল বক্তা তৈরি হয়, তাদেরকে ইহুদিরা টাকার লোভ দেখায়, দেখি ফকরে পড়ছে কিনা, নবীর প্রেমে আছে কিনা। বাস মেরাই তোমাকে এই কথাটা বলতে হবে, নবী কিছু জানে না, এর জন্য ক লাখ টাকা লাগবে, কি ক কোটি টাকা লাগবে, বলে আমাকে 1 কোটি দিলেই আমি বলে ফেলবো। বাস বলে ফেলেছে। আপনারা জানেন মিজানুর রহমান আজহারি কি বলছে? সে কিছুদিন আগে নবীকে রাখাল বলল, গরু। নাউজুবিল্লাহি মিন যালিক। এই টাকা ঘুষ খেয়ে বলেছে, কিচ্ছু না। আপনারা জানেন দিলওয়ার হোসেন সাইদি মারা গেছে, তার আগে নবীর শানে কত সুন্দর ওয়াজ করেছে, পরবর্তীতে আবার নবীর শানে কিয়ামও নিজেও করেছে, আবার পরবর্তীতে ঘুষ খাইয়া হুঁশ হারিয়ে ফেলে বলছে কিয়াম করাবে। তাহলে কি বলবেন বলেন? এত বড় বড় বক্তা, এই টাকাতে কি না আপনার হয়, ঈমান নষ্ট করে ফেলবে। এই জন্য আপনাদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন দেশ থেকে কিন্তু টাকা দিবে। টিউবওয়েল লাও, গহমের বস্তা লাও, রোজার মাসে ছোলা লাও, তারপরে খেজুর লাও, খোরমা লাও, চালের বস্তা লাও, সব দেবে, কিন্তু আপনারা তার ফকরে পড়বেন না। আমার নবী হচ্ছেন অদৃশ্য সংবাদদাতা নবী। নবী কোথায়? আলী কোথায়? আলী বলছেন, হুজুর আপনি জেনে নিয়েছেন? বলে আমি তো জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, জ্ঞানের শহর নবী শাহে মদিনা, জ্ঞানের শহর নবী শাহে মদিনা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ভাইনা আমার মা বোনেরা গো, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলতেছেন, ওগো আলী, যিনি উটটা বিক্রি করতে এসেছিলেন ওনাকে কে তুমি চিনো? লা ইয়া রাসূলুল্লাহ, চিনি না। আমার নবী বলছেন, ওগো আলী, উনি অন্য কোন পৃথিবীর কোন মানুষ না, কোন গ্রামের মানুষ না গো, কোন শহরের মানুষ না, কোন মক্কার মানুষ না, মদিনার মানুষ না। বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে কে গো? আল্লাহর নবী। আমার নবী